জয়গুরু শ্যাম পরমহংস ঠাকুর শ্রী রামদেবের চরণে জানি সদস্য কোটি প্রণাম। আজকে প্রতি বছর নেয় আমাদের যে বঙ্গীয় ভাগবত সমাজ শারদ সংখ্যা বের হয়, তো পুজোর আগে তো এবছরও বের হয়েছে। তো সেটার মহা উদ্বোধনী আছে, মহারাজের হাত থেকেই হবে। তো মহারাজ আগে সেটা প্রথম পাঠ করে সেটার উদ্বোধন করবে। তো আপনারা দেখুন সেটা। জয়গুরু। রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ওম সচ্চিদানন্দ রূপায় গুরাবে বুদ্ধিশাস্ত্রে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো অকৃষ্ট কর্মে। রাধান কৃষ্ণ স্বরূপাং বৈ কৃষ্ণ রাধা স্বরূপিণাম পরাত্মানং নিকুঞ্জস্থান পূর্বার রাধা কৃষ্ণ। আমাদের অখিল ভারত ভাই ভাগবত সংঘে বঙ্গীয় ভাগবত সমাজ যে পত্রিকা আজ 11তম বর্ষে প্রকাশিত হলো। এই পত্রিকা আমাদের যেমন আছে প্রত্যেক মাসে মাসিক পত্রিকা বের হয়, আবার এই পূজা সংখ্যায় এই পত্রিকায় আমাদের গ্রন্থ আকারে অন্যান্য বৎসর ন্যায় বছর প্রকাশিত হলো বঙ্গীয় ভাগবত সমাজ। তো দেখুন, এই বঙ্গীয় ভাগবত সমাজ পত্রিকা গুরুদেবের প্রাণ। এটি গুরুদেব পরমহংস ঠাকুর শ্রী গুরুদেবের প্রাণ স্বরূপ, কারণ তিনি নিজেই এই পত্রিকার কথা তার বাণী সম্ভারে লিখেছেন এবং তার গীত কবিতা নামক গ্রন্থ লিখেছেন। এই পত্রিকা আমাদের কোনো বিশেষ সম্প্রদায়ভুক্ত নয়, এইটি আমাদের খেয়াল রাখতে হবে। এই পত্রিকা সমস্ত ধর্ম সম্প্রদায়ের জন্য বিশেষ উপযোগী। এখানে স্বচ্ছ ধর্মের কথা বলা আছে। স্বচ্ছ ধর্ম মানে ভাগবত ধর্ম, কারণ ভাগবত ধর্মে বলা হচ্ছে যে ভাগবত ধর্মে কোনো ছলা কলা নাই, এ কথা বলাই আছে। তাই সেই ভাগবত ধর্মই হচ্ছে আমাদের সংঘের প্রধান ধর্ম। সেই ভাগবতের কথায়, সেই ভাগবত ধর্মের কথায় এই পত্রিকাতে আমাদের লেখা আছে। বিভিন্ন লেখক তাদের সেই স্বচ্ছ ধর্মের কথা লিখেছেন। সেই জন্য আমি সকল ভক্ত মা বাবাদের কাছে প্রার্থনা করব, সকলেই এই পত্রিকা আপনারা পড়ুন এবং সকলকেই পড়ান। কারণ আজকের দিনে বিশেষ করে এই কলিকালে, এই এখন যে সংকটময় সময় চলছে, আমাদের চারিদিক দিয়ে এক বিভ্রান্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। আজকে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে এবং তাছাড়াও এই ধর্ম সম্প্রদায়গুলি বিরোধিতা যেভাবে চলছে, আপনাদের আর নতুন করে বলার কিছু নাই। তো সেই সকল জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের সেই ভাগবত ধর্মের, যে ধর্মের আমাদের শুধুমাত্র নির্মল আনন্দের কথা বলা হয়, সেই ধর্ম হচ্ছে ভাগবত ধর্ম। সেই কথা আমাদের এই গ্রন্থে বা আমাদের এই পত্রিকায় লেখা আছে। আমাদের গুরুদেব পূর্বে 140খানা গ্রন্থ তিনি লিখেছেন এই ভাগবতকে কেন্দ্র করি। যাই হোক, আমরা এই গ্রন্থগুলি সকলকে পড়ার জন্য অনুরোধ জানাবো, এবং আমরা যেমন নিজেরাও পড়বো, অপর সকলকে পড়ার সুযোগ করে দেবো। তাই আমার সমস্ত মা বাবাদের কাছে প্রার্থনা, সকলেই আপনারা পড়ুন এবং সকলকে পড়ান। দেখুন, এই পত্রিকা প্রেম, এই পত্রিকাকে ভালোবাসতে হবে। সেই জন্য নিজের একটি তার কবিতাতে লিখেছে কথা, বলছেন বঙ্গীয় ভাগবত সমাজ পত্রিকা ক্ষুদ্র আমার, মিটিবে হৃদয়ের সুধা নিশ্চয় তোমার।
ক্ষুদ্র বলিয়া ভাই না করহ হেলা, হরিপাদ পদ্ম তুমি রাখো পরিভেলা। জীবনের আয়ু যবে হয়ে যাবে ক্ষীণ, কে রাখিবে তোমারে বলো চির অমলিন। ভগবত ভক্তি তাই যুগ যুগ ধরি, সুধীজন সার করেন সব পরিহরি। সেই সব ভক্তির কথা পত্রিকাতে আমার, পড়ো পড়াও বাপু এ দায়িত্ব তোমার। বলছেন পড়ো পড়াও বাপু এ দায়িত্ব তোমার। তাই দেখুন গুরুদেব আমাদের সেই কথাই পত্রিকা প্রেম নামক কবিতাতে তিনি লিখেছেন। আমরা সকলেই সেই পত্রিকার কথা আস্বাদন করব এবং সেইটার প্রতি আমরা সেই সকল বাণীগুলির উপর যেন আমরা আচরণ করে চলতে পারি, এই আমাদের গুরু গোবিন্দের কাছে প্রার্থনা জানাই। এইখানেই আমাদের পত্রিকার কথা বিশ্রাম লাভ করি। আর এই পত্রিকা আমাদের গুরু গোবিন্দের শ্রীচরণে সমর্পণ করি। এই যে পত্রিকা, এই পত্রিকা আমাদের প্রত্যেকের জীবনের প্রধান পাথেয় হয়ে উঠুক, এই আমাদের গুরু গোবিন্দের কাছে প্রার্থনা। গুরুবার অনমস্তু, রাধা কৃষ্ণার অনমস্তু। গুরু গোবিন্দের শ্রীচরণে এই পত্রিকা অর্পিত হোক। জয় গুরু, রাধে।